হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে কিভাবে সহজেই রসমালাই বানানো যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি গুঁড়া দুধের সাথে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তেল আর দুধটা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ডিমের সাদা অংশটাকে অল্প অল্প করে দিয়ে দিব। একসাথে সব দিতে যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আমি এটা এখন হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি, একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি গুঁড়া দুধ আর ডিমের সাদা অংশ দিয়ে আমি একটি স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। তারপর আমি হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি একটু একটু করে নিয়ে আমি রসমালাইর আকার করে দিচ্ছি, গোল গোল করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারেন। আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় এখানে আমি 1 কেজির মতো তরল দুধ নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 3টার মতো আস্ত এলাচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। যে যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টি ব্যবহার করতে পারেন। তারপর আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন দুধটা বলক হয়ে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়া দুধের রসমালাইগুলো দিয়ে দিব। দুধ বলক এসে গেছে। এখন আমি একটা একটা করে গুঁড়া দুধে রসমালাইটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পরিমাণে চুলার আঁচটা কমিয়ে আমি 15 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এটা কিন্তু তখন অনেকটাই ফুলে যাবে।
আমার রসমালাইটা কিন্তু 15 মিনিট পর একদম হয়ে যাবে পারফেক্টলি। অবশ্যই চুলা আঁচটা কমিয়ে রাখবেন, তাহলে কিন্তু রসমালাইটা খেতে অনেক সুস্বাদু হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। 15 মিনিট পর রসমালাইটা হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে পরিবেশন করে নিচ্ছি।